আইএলটিএস স্পিকিং পার্টের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এখন আমি যদি বলি প্রশ্নটি, হাউ অপেন ডু ইউ এক্সারসাইজ? হাউ অপেন ডু ইউ এক্সারসাইজ অথবা হাউ অপটেন, অনেকে এটাকে অপটেন উচ্চারণ করে, হাউ অপটেন ডু ইউ এক্সারসাইজ মানে কতবার আপনি এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন। এই ধরনের প্রশ্নের যদি করে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে উত্তর দিবেন দুই ভাবে, একটা পজিটিভ আনসার দিতে পারেন, একটা নেগেটিভ আনসার দিতে পারেন। এখন মোস্ট অফ দ্য পিপল এই ক্ষেত্রে পজিটিভ আনসার দেয়। আমি প্রথমে পজিটিভ আনসার দিব, পরবর্তীতে নেগেটিভ আনসার দিব। যেহেতু এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কতবার এক্সারসাইজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই ইউজুয়ালি ডু এক্সারসাইজ 3 times in a week। তাহলে সেই ক্ষেত্রে কি বলছেন, আই ইউজুয়ালি ডু এক্সারসাইজ 3 times in a week। আমি সপ্তাহে 3 বার এক্সারসাইজ করি, সেই ক্ষেত্রে হতে পারে যে কোনো দিন। অথবা আপনি বলতে পারেন যে আই ইউজুয়ালি ডু এক্সারসাইজ এভরি ডে ইন আ উইক, যে প্রতিদিন আপনি এক্সারসাইজ করেন, মানে একটা সপ্তাহের প্রত্যেক দিন এক্সারসাইজ করেন। অথবা আপনি বলতে পারেন আই ডু এক্সারসাইজ রেগুলারলি, যে আমি প্রতিদিন এক্সারসাইজ করি বা ব্যায়াম করি। যদি আপনি সত্যি প্রত্যেক দিন করেন, আসলে মোস্ট অফ দ্য পিপল আমাদের দেশে যে প্রত্যেক দিন ব্যায়াম করে, শারীরিক ব্যায়াম, এটা আসলে আমার মনে হয় যে সঠিক না। সেক্ষেত্রে আপনি আপনি যেই কবে করবেন সেই জাতীয় এখানে জাস্ট সেন্টেন্সটা বলে দিবেন। কেউ বলতে পারে যে আই ডু এক্সারসাইজ রেগুলারলি, অথবা আই ইউজুয়ালি ডু এক্সারসাইজ 3 times ইন আ উইক। অথবা আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, এটা আসলে নির্ভর করে পরিস্থিতির উপরে। হোয়েন আই গেট ফ্রি টাইম আই ট্রাই টু ডু এক্সারসাইজ রেগুলারলি, যখন আমি ফ্রি টাইম পাই মানে অবসর সময় পাই তখন আমি চেষ্টা করি প্রত্যেকদিন এক্সারসাইজ করার জন্য। আর যখন আমি বিজি থাকি, হোয়েন আই এম বিজি, সেই ক্ষেত্রে বলতে পারেন যে সামটাইমস আই ট্রাই টু ডু এক্সারসাইজ। অথবা বলতে পারেন যে আই ডু এক্সারসাইজ 3 times 4 times ইন আ উইক। তাহলে খুব সহজে কিন্তু এই যে এই সময়টা, জাস্ট সময়টা এখানে বেশ কয়েকভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। এটা টোটালি ডিপেন্ডস করছে আপনার উপরে যে আপনি আসলে কতবার এক্সারসাইজ করেন। তো এইটা বলার পরে, এই সেন্টেন্সটা বলার পরে কিন্তু অবশ্যই আরেকটা সেন্টেন্স বলতে হবে। শুধুমাত্র এই সেন্টেন্সটা বললে সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরটা পরিপূর্ণ হবে না। তাহলে পরিপূর্ণ করতে হলে আপনাকে কি করতে হবে, এর সাথে আরেকটা সেন্টেন্স বললে সেটা পরিপূর্ণ হবে। এটা বলতে পারেন যে ইট কিপস মি ফিট অ্যান্ড হেলদি। এটা কি বলতে পারেন যে এটা আমাকে কি রাখে, যে সুস্বাস্থ্যের অধিকারী করে রাখে। তার মানে আমাকে স্বাস্থ্যবান করে রাখে, আমাকে সতেজ রাখে। এক কথা বলতে পারেন, হ্যাঁ, ফিট বলতে কি বোঝায়, যে আমি একদম ওকে আছি, আমার কোনো এরকম সমস্যা নেই, দেখাচ্ছে শারীরিকভাবে যেসব সমস্যা হয় সেসব সমস্যা নেই। তার মানে এই ক্ষেত্রে বলতে পারেন ইট কিপস মি ফিট অ্যান্ড হেলদি। এইভাবে যদি উত্তরটা বলেন প্রথম সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সটা, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর পরিপূর্ণ হচ্ছে। কিন্তু আমরা কি করি, আমরা প্রথমটা জাস্ট, যারা আসলে কথা বলতে পারে না, মানে একটু হেজিটেশনে ভুগে আর কি, আসলে পরীক্ষার সময়, অন্য সময় হয়তো বা অনেক কথা বলতে পারে ইংলিশে, বাট পরীক্ষার সময় এই ধরনের কথা বলতে পারে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে ধরনের প্রশ্ন করবে এই ধরনের প্রশ্নের উত্তর দিবেন, পরবর্তীতে আরেকটা সেন্টেন্স বলবেন। এখন এইটা গেল পজিটিভ আনসার। এখন যদি নেগেটিভ আনসার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন অ্যাকচুয়ালি আই ডোন্ট ডু এক্সারসাইজ রেগুলারলি, বাট ওয়েন আই গেট ফ্রি টাইম আই ট্রাই টু ডু ইট বিকজ আই বিলিভ দ্যাট ইট হেল্পস মি, অথবা ইট কিপস মি ফিট অ্যান্ড হেলদি। তাহলে সেক্ষেত্রে বলতে পারেন যে নর্মালি আমি আসলে এক্সারসাইজ করি না, কিন্তু যখন আমি ফ্রি টাইম পাই সেক্ষেত্রে আমি করার চেষ্টা করি, কারণ আমি বিশ্বাস করি যে এটা আমাকে স্বাস্থ্যবান রাখবে অথবা সুস্বাস্থ্যের অধিকারী করবে। তাহলে সেক্ষেত্রে কি বলছেন যে পার্সোনালি আই ডোন্ট ডু এক্সারসাইজ রেগুলারলি, ব্যক্তিগতভাবে আমি প্রতিদিন এক্সারসাইজ করি না, বাট আই ট্রাই টু ডু, কিন্তু আমি চেষ্টা করি 1 or 2 times ইন আ উইক, 1 অথবা 2 বার সপ্তাহে। এটা আপনি বলতে পারেন যে আসলে আপনি নেগেটিভ রে আবার পজিটিভ ভাবে উত্তর করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মনে হয় এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি এইভাবে বলতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে একই কথা বলবেন যে ইট কিপস মি ফিট অ্যান্ড হেলদি, এটা আমাকে কি রাখে, বুঝতে তো পারছেন, ফিট অ্যান্ড হেলদি রাখে।
তাহলে নেগেটিভ উত্তর দিল, পাশাপাশি এর সাথে এটা দিয়ে দেন, কারণ এক্সারসাইজ যে মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে এবং স্বাস্থ্যবান রাখে, এটা সত্য। তো এই ধরনের প্রশ্নের উত্তরে আপনি এইভাবে বলবেন, কমপক্ষে 2টা অথবা 3টা বাক্য বলবেন। 2টা বা 3টা বাক্য বললেই কিন্তু আপনার আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ আপনার প্রশ্নের উত্তরটা সঠিক হবে। সেক্ষেত্রে এক্সামিনার খুশি হবে, আপনার ব্যান্ড স্কোর বৃদ্ধি পাবে, আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, কিউ কার্ড সহ ফলো আপ যে প্রশ্নগুলো থাকবে সেক্ষেত্রে উত্তর দিতে সহজ হবে। আশা করি এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটা শিখলেন। আর 0 থেকে বাসায় বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ যদি শিখতে চান, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমি যেভাবে ঘরে বসে নিজে নিজে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ শিখেছি, আমি চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রেখে এভাবে শেখানোর। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর এই ভিডিও যদি ন্যূনতম আপনি উপকার পেয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। পরবর্তী কোনো এপিসোড নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।